This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়গ্রামের জাম্বনি ব্লকের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে চলাকালীন পড়াশোনার সময় শিক্ষককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্ত ব্যক্তি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষক ও এক সহ শিক্ষককে গালিগালাজ করেন ও শারীরিক নিগ্রহের চেষ্টা করেন। ছাত্রছাত্রীদের সামনেই ঘটে এই ঘটনা, যার জেরে আতঙ্ক ছড়ায় শিশুদের মধ্যে। শিক্ষকদের দাবি, অভিযুক্ত দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে অকারণে বিশৃঙ্খলা করে চলেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে জাম্বনি থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিজেপির পাল্টা দাবি, স্কুলের দায়িত্বে গাফিলতির কারণেই প্রতিবাদ জানিয়েছিলেন কর্মীটি, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তবে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানান, স্কুলে ঢুকে শিক্ষককে হেনস্থা করা গুরুতর অপরাধ, বিষয়টি আইনত দেখা হবে। রানীপাল গ্রামে যে ঘটনাটি ঘটেছে, স্কুলের ভিতরে মাস্টারমশাইরা মোবাইলে গেম খেলছিলেন। পাশের একটি পাতকুয়া রয়েছে, সেখানে গ্রামবাসীরা জানাতে গিয়েছিলেন যে পাশের পাতকুয়োতে বাচ্চাগুলো ঢুকে যাবে। সেই সমস্যা নিয়ে মাস্টারমশাইরা চিৎকার করে ওঠেন এবং যখনই গ্রামবাসী দেখেন যে ভেতরে মাস্টারমশাইরা স্কুলের ভেতরে যে মোবাইলে গেম খেলছে, তার প্রতিবাদ জানাতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়, তাকে বিজেপি তকমা লাগিয়ে দেওয়া হয়। যাই হোক, বিজেপির একটা কর্মী আশা করছি আমরা বাড়লো। হ্যাঁ, তো সেই সব নানান সমস্যা এখন তৃণমূলীরা বিজেপির জুজু ও ভূত দেখা শুরু করেছে। জাম্বনি স্কুলে শিক্ষককে মারধর প্রাথমিক বিদ্যালয়ে, বিষয়টা কি রয়েছে কি? গিধনি পূর্বচক্রের রানীপাল প্রাথমিক বিদ্যালয়ে কালকে বিকেল 3টের সময় জনৈক ব্যক্তি গিয়ে শিক্ষকদের উপরে চড়াও হয়। সে দাবি করে 3টের সময় বাচ্চারা খেলাধুলো করবে কেন, এই ধরনের ভাষ্য নিয়ে সে শিক্ষকদের উপরে চড়াও হয় এবং তাদের মারধর করে। ছাত্রছাত্রীরা প্যানিকড হয়ে যায়, তারা ভয়ে কান্নাকাটি করতে থাকে। এই অবস্থায় শিক্ষক শিক্ষিকারা সংশ্লিষ্ট এসআই ম্যাডামকে ফোন করে। এসআই ম্যাডাম থানায় খবর দেন। 8 ঘন্টার মধ্যে পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। সম্ভবত এখনও জাম্বনি থানাতেই আছে। শিক্ষকরা মোটামুটি পিসফুলি আজকে স্কুল চালু করবে, অসুবিধা কিছু নেই। এটা কি যে মারধর করে যে কি বিজেপির নেতা কোনো? আমি পলিটিক্যাল নেচার নিয়ে বলবো না কিছু, তবে শুনছি এরকম যে ও একটা রাজনৈতিক দলের সদস্য। তো এখানে রাজনীতিটা বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে যেটা যে ছাত্রছাত্রীদেরকে শিক্ষক শিক্ষিকারা পড়াচ্ছেন, এই অবস্থায় কোনো গ্রামের লোকই গিয়ে সেখানে অযথা ডিস্টারবেন্স তৈরি করতে পারে না। তো সেক্ষেত্রে যা আইনানুগ ব্যবস্থা সেটা নেওয়া হবে। যদি কারোর কিছু বলার থাকে তাহলে সংশ্লিষ্ট অথরিটি, ওখানে এসআই রয়েছেন, তাকে ইনফর্ম করা যেতে পারত যে শিক্ষকরা স্কুল ছুটি করে চলে গেল বা ঠিকঠাক ক্লাস হচ্ছে না, বলার তো জায়গা আছে। এইভাবে সরাসরি গ্রামবাসী স্কুলের শিক্ষকদের উপরে গিয়ে চড়াও হতে পারে না, এটা এখানে দেখা গেছে যে ছাত্রছাত্রীরা কান্নাকাটি শুরু করে দিয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, এই ঘটনার যাতে রিপিটেশন না হয় সেই জন্য পুলিশ যথাযোগ্য ব্যবস্থা সঙ্গে সঙ্গে গ্রহণ করেছে। 8 ঘন্টার মধ্যেই ওই ব্যক্তিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। খুব দ্রুত ব্যবস্থা হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনারা কি তদন্ত করে দেখছেন বিষয়টা পুরোটা? হ্যাঁ, এরা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে। কাল বিকেল থেকেই এসআই ম্যাডাম আমাকে নিয়মিত খবর দিয়ে যাচ্ছেন কি ঘটছে না ঘটছে। আমি পুরো বিষয়টাই নজরদারির মধ্যে রেখেছি। আপনার নাম ডেজিগনেশন? জয়দীপ হোতা, চেয়ারম্যান, ডিপিএসসি ঝাড়গ্রাম।